আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে আল্লাহ জানায় দিতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার মধ্যে দুইটা জিনিস, যে হায়াত এবং মওত। হায়াত এবং মওত দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই হায়াত এবং মওত এর মাধ্যমে মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য হইল কে ব্যক্তি আমার ইবাদত বندگی করে, কে আমার নৈকট্য লাভ করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই 18,000 মাখলুকাত সৃষ্টি করার পেছনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত আমার ইবাদত বندگی করবে না। দুনিয়ার জমিনে দুইটা জাতি, দুইটা মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত বندگی করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বندگی করার জন্য। আর 17,998টি মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র এই দুই জাতির খেদমত করার জন্য। বন্ধুগণ আমার, বাবাজিরা, 17,998টি মাখলুকাত এই দুই জাতির খেদমত করার জন্য, দুই জাতির উপকার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। কিন্তু আজকে দেখা যায় এই 17,098টি মাখলুকাতের মধ্যে 17,998টি মাখলুকাতের মধ্যে অনেকগুলো আমাদেরকে মানে না এবং আমাদের উপকার করে না। যেমন জঙ্গলের বাঘগুলো, সিংহগুলো, এই প্রাণীগুলো সাপ মশা থেকে শুরু করে যে প্রাণী দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি এই প্রাণীগুলো আমাদেরকে ক্ষতি করতো না। আমরা তাদের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি যথাযথভাবে পালন করি, যদি যথাযথভাবে হুকুম যদি পালন করতাম, তাহলে আজকেও এই 17,998টি মাখলুকাত তারাও আমাদের দাসত্ব করতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে দুনিয়ার জমিন আমাদেরকে পাঠাইলেন কেন? পাঠানোর উদ্দেশ্য তার একমাত্র ইবাদত বندگی করার জন্য, তার হুকুম মানার জন্য। কারণ দুনিয়ার জমিনে আমরা এসেছি দুনিয়ার জমিনে আজীবন থাকার জন্য নয়। আজীবন কেউ দুনিয়াতে বাঁচতে পারবে না, কেউ আজীবন দুনিয়াতে থাকতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আগেই জানিয়ে দিয়েছেন যে আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি এই জাতিকে, মানব জাতিকে পরীক্ষা করার জন্য। কে আমার প্রিয় বান্দা, কে আমার নিকৃষ্ট বান্দা, কে আমার সম্মানিত জান্নাতে থাকতে পারবে, কে কাকে জাহান্নামে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পরীক্ষা করার জন্য হায়াত এবং মওত সৃষ্টি করেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার জমিনে আমরা এসে দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মায়া মহব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা আজকে আল্লাহকে ভুলে গিয়েছি। আজকে আমরা আল্লাহ পাক আলামিনের ইবাদত বندگی আমরা ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো আমরা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আমরা চলি না। এই জন্যই আজকে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবের কষ্টের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, যদি আল্লাহর ইবাদত বندگی না করে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন
আমাদের জন্য খুব কষ্টদায়ক জায়গা হয়ে যাবে। কারণ জাহান্নাম খুব ভয়ঙ্কর জায়গা। দুনিয়াতে আজীবন থাকার জন্য আসি নাই, দুনিয়াতে কেউ আজীবন থাকতেও পারবো না। কারণ আল্লাহ পাক আগেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কেউ সরে যেতে পারবে না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আজকে আমরা অনেকে মৃত্যু থেকে পলায়ন করার জন্য চেষ্টা করি, মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু বাবাজিরা হাজারো চেষ্টা করে আমরা কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না। কারণটা হলো কি বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে ক্ষণস্থায়ী হিসেবে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, একমাত্র তাকে মানুষ আমাদেরকে পরীক্ষা করার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশাল বড় সম্মানিত জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন। জান্নাত যদি সহজেই দিয়ে দেয় তাহলে জান্নাতের কোনো মূল্য থাকবে না। এই জন্য রব্বে কারীম, আমার রব, আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে, হায়াত এবং মৌত সৃষ্টি করে, মানুষদেরকে যাচাই বাছাই করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, তাহলে দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। দুনিয়াতে আমরা আজীবন কেউ থাকতে পারবো না। দুনিয়ার মধ্যে যতই আমরা বাহাদুরি হই না কেন, যত বড় নেতা খেতা হই না কেন, দুনিয়াতে কেউ আজীবন থাকতে পারবো না। দুনিয়া কেউ আজীবন থাকার জন্য আসে নাই। আজকে আমরা হয়তো বা দুনিয়ার একটু ক্ষমতা পেয়ে, দুনিয়ার ভিতরে একটু চেয়ার পেয়ে, দুনিয়ার মধ্যে আমরা একটু রক্ত মাংসর গরমে আজকে দেখা যায় বিভিন্ন ভাবের মানুষদেরকে আমরা কষ্ট দেই, বিভিন্ন ভাবের মানুষদেরকে অপমান করার চেষ্টা করে। কিন্তু আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, দুনিয়ার জমিন থেকে যখন আমরা চলে যাব, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ হিসাব নিয়ে নেবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, তাহলে দুনিয়া চিরস্থায়ী জায়গা না। দুনিয়াতে আমরা জীবন কেউ থাকতে আসি নাই, দুনিয়াতে কেউ আজীবন থাকবো না। দুনিয়ার জমিন থেকে যখন আমরা বিদায় হয়ে চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আমাদেরকে হায়াত এবং মওত আমাদের দুইটা জিনিস সৃষ্টি করেছেন, মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে। মৃত্যু থেকে কেউ আমরা রেহাই পাবো না। হাজারো মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করলে আমরা কেউ পারবো না, কেউ মৃত্যু থেকে রেহাই পাবো না। কিন্তু আমরা যে চেষ্টা করি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ, আমার বাবাজিরা, আমরা আজকে মানুষগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা করি না, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনোভাবে চেষ্টা করি না। আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হাজারো চেষ্টা করেও আমরা কেউ মৃত্যু থেকে রেহাই পাবো না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কিন্তু বন্ধু, মৃত্যু বরণ করতে গেলে মৃত্যু মানুষের জন্য দুই প্রকারের মৃত্যু হয়। এক নম্বরে মৃত্যু হইল মানুষ যখন ইমানদার মুমিন মুত্তাকিন পরহেজগার বান্দা হয়। রে বাবাজিরা, এই মুত্তাকিন পরহেজগার বান্দাদের মৃত্যুটা কেমন হয়? মৃত্যু এমন সুন্দর মৃত্যু হয়ে যায় আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যে সময় মৃত্যুবরণ ইমানদার মুমিন মুত্তাকিন পরহেজগার বান্দাদের কাছে যখন মৃত্যুর সময় চলে আসে, ওই সময় মালাকুল মউত আজরাইল এমন ভাবে রূপ ধারণ করে, সুন্দর পোশাক পরে ওই ইমানদার মুমিন মুত্তাকিন
মুত্তাকিন পরহেজগার বান্দার কাছে যখন চলে আসে, আশা বলে, ও ইমানদার মুমিন মুত্তাকিন বান্দা, দুনিয়াতে তুমি অনেক কষ্ট করেছো, দুনিয়াতে তুমি অনেক কষ্ট করেছো, অনেক মুজাহিদা করেছো, তুমি দুনিয়াতে অনেক ঘুম ভাবে জাগ্রত করেছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হইয়া, তোমার উপর মহব্বতের সহিত আল্লাহ তোমার জন্য পাঠাইছে, তোমাকে নেওয়ার জন্য। তুমি মৃত্যুবরণ করার পরে আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবে, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। এই কথা বলে যখন সুন্দরভাবে কথা বলে, দুনিয়ায় মানুষগুলো যাকে ভালো নাম ধরে ডাকতো, এই ভালো নাম ধরে যখন ডাক দিয়ে দেয়, হাদিসের মধ্যে আছে, কিতাবের লেখকরা লেখে, ওই সময় মালাকুল মউত আজরাইল কথা বলার সঙ্গে সঙ্গে রূহগুলো এমন একটা ফুলের তোড়া নিয়ে আসে, ওই তোড়ার মধ্যে রূহটা এমন ভাবে বাইর হয়ে যায়, মনে হয় ছোট্ট বাচ্চা যখন তার মায়ের বুকের দুধ খেয়ে খেয়ে যেমন ঘুমিয়ে যায়, ওই ইমানদার মুমিন মুত্তাকিন বান্দা তেমনই ভাবে একদম রায় ঘুমিয়ে পড়ে যায়। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্য আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আজকে দেখা যায় অনেক মানুষ হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে চলে যায়। অনেক মানুষ যখন মৃত্যুবরণ করে, ঘরের মধ্যে অলৌকিকভাবে অনেক কিছু ঘটনা ঘটে। কিন্তু আমার বাবাজিরা, যদি মুত্তাকিন পরহেজগার যদি বান্দা যদি না হয়, ওই বান্দা যদি মুনাফিক হয়, ওই বান্দা যদি জাহান্নামের যদি ব্যক্তি হয়ে যায়, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ওই সময় মালাকুল মউত আজরাইল যখন সামনে চলে আসে, মালাকুল মউত আজরাইল আসার পরে এমন ভাবে ভয়ানক রূপ ধারণ করে, রূপ ধারণ করার পরে যখন বলে, খবিসের বাচ্চা খবিস, তুই দুনিয়ার জমিনে অনেক ভাবে তুই লানত প্রাপ্ত হয়েছিস, আল্লাহর হুকুম অমান্য করেছিস, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপর অসন্তুষ্ট। আয় তুই খামোশ, তুই খবিস, তুই বের হয়। যে সময় ভাবেন মালাকুল মউত আজরাইল যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন আমাদের সামনে চলে আসে, রূহগুলো বিভিন্নভাবে পালানোর চেষ্টা করে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, রূহগুলো যখন পালানোর চেষ্টা করে, মালাকুল মউত আজরাইল তখন ওই সময় এমন ভাবে তাদের রূহগুলো বের করে, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, দুনিয়ার জমিনে দেখা যায় যেমন বাং মাছ, এবং এই মাছগুলো যেমন ছেড়ে, এবং দুনিয়াতে যখন গরু জবাই করে, জবাই করার পরে যখন চামড়া খেলে, ওই চামড়া খেলা অবস্থায় ওই যেমন কষ্ট পায়, আমার বন্ধু, আমার বাবাজিরা, ওই মানুষটা এমন ভাবে কষ্ট পায়, মালাকুল মউত আজরাইল তার চেহারাটা এমন ভয়ঙ্কর হয়, পা থাকে জমিনে আর মাথা থাকে আসমানে, এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে। যখন এই ব্যক্তির সামনে এসে রূহগুলো বিভিন্ন জায়গায় পালানোর চেষ্টা করে, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যখন রূহগুলো পালানোর চেষ্টা করে, মালাকুল মউত আজরাইল এমন ভাবে তাকে টানে শেষে এমন ভাবে করে, আমার বন্ধু, এমন ভাবে তাদেরকে মৃত্যুবরণ করা হয়। তার মৃত্যুবরণ করার পরে রূহটা যখন বের করা হয়, রূহ থেকে এমন ভাবে দুর্গন্ধ চলে আসে, ওই দুর্গন্ধ নিয়ে যখন আসমানের দিকে যখন রওনা হয়, আসমানের দিকে যখন রওনা করতে যায়, আমার বন্ধুগণ, আমার বাবাজি, ওই সময় সমস্ত আসমানের ফেরেশতাগুলো দরজা বন্ধ করে দেয়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাইলে মৃত্যুটা যদি এমন ভয়ঙ্কর হয়ে যায়, মৃত্যুটা যদি এত কষ্ট হয়ে যায়, আমরা যদি, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, দুনিয়ার জমিন আমরা চলাফেরা করতেছি, দুনিয়ার জমিন আমরা সব কিছু করি, কিন্তু আমার রব, আমার আল্লাহর হুকুমগুলো আমরা মানার চেষ্টা করি না, পালন করার চেষ্টা করি না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যদি আমাদের চক্ষু দুইটা বন্ধ করে যদি আমরা মনে মনে যদি চিন্তা করি, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনি চিন্তা ভাবনা করেন, মনে রাখেন,
এখন মনে করবেন মালাকুল মউত আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল যখন আপনার সামনে হাজির হয়ে যায়, মনে মনে চিন্তা করেন মালাকুল মউত আজরাইল হাজির হওয়ার পরে এখন আপনার রূহ থেকে, আপনার শরীর থেকে রূহটা বের করে নিবে। রূহটা বের হওয়ার পরে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, দুনিয়ার যাদের জন্য এত কষ্ট করে, দুনিয়াতে যাদের জন্য এত কষ্ট করে কামাই উপার্জন করলেন, তারা সকলে মিলে আপনার পাশে এসে কান্না শুরু করে দিবে। বিভিন্ন বাবার কান্নাকাটি শুরু করবে। আপনার ছোট্ট মাসুম বাচ্চা এসে বাবা বাবা বলে ডাক দিবে। আপনার ছোট্ট মাসুম বাচ্চা এসে, মেয়ে এসে বাবা বাবা বলে ডাকবে, ছেলে এসে বাবা বাবা বলে ডাকবে। আপনি শুনতে পারবেন কিন্তু কোনো ধরনের উত্তর দেওয়ার সুযোগ থাকবে না। আপনি কিছুই বলতে পারবেন না, সব কিছু বুঝতে পারতেছেন। আপনি যখন শুয়ে আছেন, আপনার পাশে এসে আপনার মা বাবা বাবা বলে চিৎকার করবে, সন্তান সন্তান বলে চিৎকার করবে। মার কান্না আপনি শুনতে পারবেন কিন্তু কোনো কথা বলতে পারবেন না, উত্তর দিতে পারবেন না। এবার যখন আত্মীয় স্বজনরা এসে বিভিন্ন ভাবের কথা বলবে, কেমন ভাবের কথা বলবে, কান্নাকাটি করবে, সব কিছু বুঝতে পারেন কিন্তু বন্ধুগণ বোঝার পর আপনি কিছু বলতে পারবেন না। আপনি কদম আপনি শুয়ে থাকবেন, সব কিছু দেখবেন, কথা বলার সুযোগ নাই। এবার যখন এলাকার মুরব্বীরা এসে বলবে তাড়াতাড়ি গোসল করাও, তাড়াতাড়ি গরম পানি করো, সকলে ব্যস্ত হয়ে যাবে আপনাকে গোসল করানোর জন্য। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যখন গোসল করার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে, আপনার ঘরের পাশেই কানিতে নিয়ে যাইয়া মশারি টানাইয়া সুন্দরভাবে আপনাকে গোসল দিবে, গরম পানি আপনার শরীরে ঢালবে। কিন্তু আপনি বলতে পারবেন না পানি গরম হয়েছে, পানিটা একটু ঠান্ডা করে দাও, বা পানি ঠান্ডা লাগতেছে একটু অল্প গরম করে দাও। কোনো কিছু বলার সুযোগ নাই, কারণ আপনি সব কিছু দেখতে পারবেন। আপনাকে কে গোসল করায় আপনি তাও দেখতে পারবেন, কিন্তু কিছুই বলতে পারবেন না, হতবাগার মতন শুয়ে থাকবেন। গোসল করানোর পর যখন আমার বন্ধুগণ, আমার বাবাজিরা আপনাকে কাফনের কাপড় পরাবে, তাও আপনি দেখতে পারবেন। আপনার আত্মীয় স্বজনরা আপনাকে নতুন কাপড় পরাইতেছে। নতুন কাপড় পরানোর পর যখন আপনাকে এই সুন্দর বিল্ডিং বাড়ি, নিজে এত কষ্ট করে বাড়ি করলেন, ঘর করলেন, ফ্ল্যাট বাড়ি করলেন, করার পরে যখন আপনার বাড়ি থেকে আপনাকে যখন খাটলিতে করে নিয়ে চলে যাবে, আপনি হাজারে দেখবেন আপনার স্ত্রী কাঁদবে, আপনার সন্তানগুলো কাঁদবে। কাঁদার পরে তার আপনার বাড়ি থেকে যখন আপনাকে নিয়ে চলে যাবে, কিছুই বলতে পারবেন না। আপনার সঙ্গে কিছু লোক চলে যাবে, যাওয়ার পরে মাঠে নিয়ে যাইয়া কবরস্থানের পাশে নিয়ে যখন আপনারা জানাজা শেষ করে যখন কবরে রেখে দিবে, বন্ধুগণ, আমার বাবাজিরা, কবরে রাখার পরে মাটি যখন দিয়ে দিবে, মাটি দেওয়ার পরে মনে করেন তো আপনার আমার আর দুনিয়াতে কি আছে। এই জন্য আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার হুকুম আহকাম গুলো মানার জন্য, দুনিয়া চিরস্থায়ী জায়গা না, দুনিয়াতে আজীবন থাকবো না। এই জন্য বলতেছি বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য আমরা চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ, আমার বাবাজিরা? তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন ক্ষণস্থায়ী অল্প কিছুদিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বোঝার মতন তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।